দেখো আমি এই লেখাটার মধ্যেই ম্যাথটা তুলে ফেলার চেষ্টা করছি খুব দ্রুতভাবে। এখানে ফাংশনটা ছিল ফাংশন অফ এক্স কিউব 3x - 2। আমি যতক্ষণে এই ম্যাথগুলো তুলছি ততক্ষণে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো যে আমার আগে তোমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারো কিনা। আর যদি তোমরা এই ম্যাথগুলো খুব দ্রুতভাবে করে ফেলতে পারো, তোমরা আমাদের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে অথবা ইউটিউবের যে কোনো এক জায়গায় আমাদেরকে তোমাদের করা ম্যাথগুলোর ছবি পাঠাতে পারো। যে কোনো প্রয়োজনে তোমরা চাইলে আমাদেরকে মেইলও করতে পারো। আমি আবারও ম্যাথটাতে ফিরে আসছি। এরকম একটা ম্যাথ ছিল এবং এই ম্যাথটাতে কি বলেছে যে এই ফাংশনটা ছিল, এই ফাংশনটাতেই বলেছে যে আমি এটা টেস্ট করব যে এক্স এর ভ্যালু যখন 1 এবং 2 তখন এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে নাকি ডিসকন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে। তাহলে আমি ফার্স্টে কি করব, এক্স এর ভ্যালুটাকে 1 নিয়ে একটু ট্রাই করি। আমি এক্স এর ভ্যালুটা কি কত নিব, 1 এবং 2। আমি এখানে একটু লিখে রাখতেছি 1 2, তাই না? তাহলে এখন আমি ফার্স্টে কি করব, এক্স এর ভ্যালুটা 1 নিয়ে একটু ট্রাই করার চেষ্টা করব। এক্স এর ভ্যালুটা যখন 1 তখন আমার স্টেপ 1টা কি হয়, স্টেপ 1টা কি হয়, তখন আমি ফাংশনের মানটা একটু দেখার চেষ্টা করব। ফাংশন অফ এক্স, দেখো এক্স এর ভ্যালুটা কখন 1, এখানে দেখি 1 এর সমান কখন, এই যে 1 এর সমান এক্স ইকুয়াল অর গ্রেটার 1, তার মানে এক্স কিউব, তাই না? তাহলে এক্স কিউব, তাহলে ফাংশন অফ এক্স তার মানে ফাংশন অফ 1 ইকুয়াল 1 কিউব। 1 কিউব মানে কত, 1, তাই না? স্টেপ 1 আমি শেষ করে ফেললাম। এবার একটু স্টেপ 2তে যাই। স্টেপ 2তে কি ছিল, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। এই পাশেটা মাইনাস, এই পাশেটা প্লাস, মাঝখানে 0, তাই না? তাহলে লেফট হ্যান্ড বাম দিকেটা মাইনাস, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল কত, লিমিট এক্স টেন্স টু মাইনাস, তাই না? কতর মাইনাস যাব, 1 এর থেকে একটু ছোট হইতে হবে। তাহলে 1 এর সমান অথবা 1 এর থেকে একটু ছোট হইতে হবে। কার মানটা, এর মানটা। দেখো 1 এর সমানও হইতে পারে, 1 এর থেকে একটু ছোট হইতে পারে, তার মানে 1টা বড়, তাই না? আর এখানে কি দেখাচ্ছে, এখানে এক্সটা বড় 1টা ছোট, তাই না? দেখো 1টা ছোট আর এখানে কি দেখাচ্ছে যে এক্স এর মানটা হচ্ছে ছোট আর 1টা হচ্ছে কি বড়। তাহলে দেখো আমি চাচ্ছি কি 1 এর থেকে ছোটতে যাব। তাহলে 1 এর থেকে ছোট এখানে কোনটা আছে, খুব ভালোভাবে লক্ষ্য করো যে এখানে 1 এর থেকে ছোট কোনটা আছে। 1 এর থেকে ছোটতে আমি যখন -1 এর থেকে একটু ছোট চাচ্ছিলাম, এখানে হচ্ছে 1 এর সমান অথবা এক্স এর মানটা 1 এর থেকে ছোট, তাহলে আমি এই ভ্যালুটা ইউজ করতে পারি। তাহলে এই ভ্যালুটা যদি আমি ইউজ করি তাহলে কী হবে, x3, আর x3 যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 1 এর ভ্যালুটা বসিয়ে দিলে কত হবে, 1 3 মানে 1। ঠিক সেমভাবেই স্টেপ 3তে আসি আমরা। রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, দেখো 1 এর থেকে মানটা কি বড়, একটু বড়, তাই না? 1 এর থেকে বড় কি এটা আছে, তাহলে আমি 3x - 2টা লিখে ফেলি। 3x - 2 আমি ভ্যালুটা একটু বসিয়ে দিব, ভ্যালু বসিয়ে দিলে লিমিটের মান লেখা যাবে না। তাহলে 3 × 1 - 2 তার মানে কত, 3 - 2 = 1। দেখো সব ক্ষেত্রেই ভ্যালু কিন্তু আসছে 1। তাহলে কি আমি বলতে পারি এক্স এর ভ্যালুটা যখন 1 আমরা নিয়ে কাউন্ট করেছিলাম তখন ফাংশন অফ এক্স ইকুয়াল লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউটি মেনটেন করতেছে, 3টা জিনিসই সমান হয়েছে, তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক সেমভাবেই আমি যদি এক্স এর ভ্যালুটা 2 নিয়ে ম্যাথটা করার চেষ্টা করি তাহলে কি আসে আমরা একটু দেখার চেষ্টা করব। আমি এইগুলোকে একটু মুছে দিচ্ছি, স্টেপ লেখাগুলো থাক, আমি শুধু এইগুলোকে মুছে দিচ্ছি। দেখো এখন আমরা কি করব, 2 নিয়ে কাউন্ট করব। দেখো 2 নিয়ে যদি আমরা কাউন্ট করতে চাই তাহলে কি হবে, যে 2টা কি এক্স এর ভ্যালু যখন 2 ছিল তখন এখানে কি কোনো ভ্যালু আছে না, এখানে তো এখন কোনো ভ্যালু নাই। কিভাবে নাই, দেখো এক্স এর ভ্যালুটা যখন 2 তখন 1 এর ভ্যালুটা কি আছে, দেখো যে 1 এর থেকে এক্স কি ছোট আর এখানে কি 1 এর থেকে এক্সটা বড়, তাই না? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা ইতিমধ্যেই খুব ম্যাথগুলো সলভ করে ফেললাম। এইবারে আমরা আরও একটি ম্যাথ সলভ করব। তোমাদের জন্য
আশা করছি তোমরা খুবই এনজয় করছো আমাদের ম্যাথ করানোগুলোকে এবং সেই সাথে তোমরা ম্যাথগুলো খুব সুন্দরভাবে করতে পারছো। আমরা এবারে পরবর্তী ম্যাথগুলোতে যাব। আমি আরও একটি ম্যাথ তুলে ফেলছি। ম্যাথটি হচ্ছে ফাংশন অফ এক্স এক্স স্কোয়ার প্লাস 1 এক্স 1 বাই এক্স। এটার শর্ত কি ছিল? এক্স 0। এটার শর্ত কি ছিল? 0 এক্স 1। পরেরটা শর্ত কি ছিল? এক্স বড় 1। ভেরি গুড। তাহলে এখন আমরা এই ফাংশনটা আমি পেয়ে গেছি অলরেডি। এই ফাংশনটাতে আমি কি কি টেস্ট করব? এটাতে টেস্ট করব যে এক্স ইকুয়াল টু যখন 0 তখন কি, আর এক্স ইকুয়াল টু যখন 1 তখন এটা কি। আমি দুইটা জিনিস এখানে টেস্ট করব, তাই না? তাহলে আমি একটু টেস্টটা শুরু করে ফেলি। আমি এখন প্রথমে কাজ করব কত? এক্স ইকুয়াল টু 0। যখন এক্স ইকুয়াল টু 0 তখন আমি একটু কাজ করব। তাহলে আমি আবারও সুন্দর করে লিখে ফেলি। স্টেপ 1। স্টেপ 1 আমি কি করব? ফাংশনাল ভ্যালুটা নিয়ে কাজ করব। ফাংশনাল ভ্যালুটা যখন এক্স এর ভ্যালুটা যখন কত? 0 সমান। এখানে আমি কি 0 সমান একটা দেখতে পাচ্ছি? না, এই যে একটা পেয়েছি 0 সমান। তাহলে কত? তখন শুধুমাত্র এক্স। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স। তাহলে এক্স, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা যদি আমি 0 বসাই তাহলে কত হয়? 0। তার মানে এইটুকুর অ্যান্সার শুধুমাত্র 0। আসো স্টেপ 2 তে যাই। স্টেপ 2 কি? লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটে আমরা কি করব? লিমিট লিখব। লিমিট এক্স টেন্স টু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের এটা বুঝিয়েছিলাম যে মাইনাস, এদিকে প্লাস, বাম হাতে এদিকে, তার মানে কি মাইনাস। তাহলে মাইনাস হবে কাকে নিয়ে কাজ করছি? 0কে নিয়ে। তাহলে 0 থেকে একটু ছোট হবে। 0 থেকে ছোট কি আছে দেখি একটু। এক্স এর ভ্যালুটা কি বোঝাচ্ছে? এক্স এর ভ্যালুটা বড় কার থেকে? সরি, এক্স এর ভ্যালুটা ছোট কার থেকে? 0 থেকে ছোট। এটা একটা জিনিস, এটা আমরা একটু রাখতে পারি আমাদের নজরে। পরেরটাতে আমরা যাই। পরেরটাতে কি দেখছি যে 0 সমান অথবা কি 1-এর সমান। তাহলে এটা আমাদের জন্য আসলে আসছে না। পরেরটা কি দেখছি যে 1-এর থেকে বড়। তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমরা ফার্স্ট একটা নিয়ে কাজ করব। ফার্স্ট একটা কীভাবে আসছে? এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? এখন আসো এক্স স্কোয়ার প্লাস 1 এই জিনিসটা যে এসেছে, এখন আমরা কি করব? এক্স এর ভ্যালুটা কি বসিয়ে দেওয়ার চেষ্টা করবো। এক্স এর ভ্যালু কত নিয়েছিলাম? 0, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 0 স্কোয়ার প্লাস 1। খুব ভালোভাবে মনোযোগ দাও যে আমরা যখন ম্যাথগুলো করছিলাম লিমিট যখন এর মান বসাবো, লিমিটের মান বসানোর সময় লিমিট কথাটা কিন্তু লেখা যাবে না। তাহলে আমি 0 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 1, এইটুকু ভ্যালু পেলাম 1। এখনই আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এটার সাথে এটার অ্যান্সারের মিল পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা পরবর্তীটাও করে ফেলি। স্টেপ 3। স্টেপ 3তে কী করবো বলো? রাইট হ্যান্ড লিমিট বের করব, যেটার জন্য আমি লিখে ফেললাম লিমিট এক্স টেন্স টু 0 থেকে, আগেটা ছিল মাইনাস, তাহলে এটা কি প্লাস। 0 থেকে বড়, ডান হাতে একটু বড়। তাহলে 0 থেকে বড় কোনটাতে আসে? দেখো দেখো এখানে কিন্তু ভ্যালুটা এখানে 0 বড়, 0 থেকে বড় কিন্তু নাই, তাই না? দেখো এখানে আমার মনে হচ্ছে যে 0 সমান অথবা 0 থেকে বড়। তাহলে কি এক্স কে নিয়ে কাজ করতে পারবো, তাই না? তাহলে এক্স আবার, তাহলে আমি এখন ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। 0 ভ্যালুটা যখন বসাবো তখন কি হবে বলো? যে 0 যখন বসাবো তখন 0ই হবে। তাহলে আমি এই প্রসেসটাতে যখন এক্স এর ভ্যালুটা 0 তখন আমি দেখতে পাচ্ছি ফাংশন অফ এক্স এই ভ্যালুটা কার সাথে মেলে? রাইট হ্যান্ড লিমিটের সাথে মেলে, কিন্তু কার সাথে মেলে না? লেফট হ্যান্ড লিমিটের সাথে। লেফট হ্যান্ড লিমিট তার মানে কি? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস না, এটা একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। তার মানে আমি যখন এক্স এর ভ্যালুটা 0 আসছে তখন এটা একটা ডিসকন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যাবে। ঠিক একইভাবে আমরা এক্স এর ভ্যালুটা 1 দিয়ে একটু কাজ করার চেষ্টা করব। আমি স্টেপ লেখাটা বাদে বাকি লেখাগুলো মুছে দিচ্ছি একটু, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আমি এক্স এর ভ্যালু এখন কত নিব? এক্স এর ভ্যালুটা নিব 1, তাই না? আসো এক্স এর ভ্যালুটা যদি যখন আমি 1 নিব তখন আমি এই ফাংশনটা কি হবে? ফাংশন অফ এক্স। দেখো এক্স এর ভ্যালুটা 1 কার সাথে? দেখো এই যে দেখো এখানে পেয়েছো, এখানে কিন্তু 1 এর কোনো কথাই নেই। এখানে 1 এর কথা আছে কিন্তু 1 এর থেকে বড়, কিন্তু আমি কি চাই? 1 এর সমান। তার মানে এই যে এক্স 1 এর সমান, এই যে এটা, তার মানে তখন কত আসে? এক্স, শুধুমাত্র এক্স। তাহলে ফাংশন অফ 1 ইকুয়াল 1। আমি এটার অ্যান্সার পেলাম 1। পরেরটাতে দেখো স্টেপ 2তে আমরা কি করব? লেফট হ্যান্ড লিমিটের কাজ করব। লেফট হ্যান্ড লিমিটের কাজ করার সময় আমরা কি লিখব? লিমিট এক্স টেন্স টু কত নিয়ে কাজ করছি? 1, লেফট দিকে, মানে কি মাইনাস।
তাহলে লেফট দিকে যদি আমি মাইনাস দিয়ে দিই 1 মাইনাস, তার মানে কি একের থেকে একটু ছোট বা একের কাছাকাছি। দেখো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো যে জিরোর ভ্যালুটার থেকে কি বলছে, এক্স এর ভ্যালুটা থেকে জিরোর ভ্যালুটা বড়, তার মানে কি এক্স এর ভ্যালুটা ছোট, এটা কিন্তু আমাদের যায় না। পরেরটা দেখো যে এক্স এর ভ্যালুটা একের সমান অথবা একের ছোট, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তাহলে আমি এখানে আবার এক্স লিখে ফেললাম। তাহলে এক্স যদি লিখে ফেলি তাহলে আমি ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে, ভ্যালু যখন বসাবো তখন লিমিটের মান লিখবো না। অলরেডি কিন্তু আমি স্টেপ 1 এবং স্টেপ 2 দুইটাই কভার করে ফেলেছি। এখন স্টেপ 3 তে আসি আমরা। স্টেপ 3 তে কি করব, রাইট হ্যান্ড লিমিট করব। রাইট হ্যান্ড লিমিট যখন করব তখন কি লিখবো, লিমিট এক্স টেন্স টু কাকে নিয়ে কাজ করছি, 1 কে নিয়ে কাজ করছি, কিন্তু এটা কি প্লাস, কারণ কি ডান দিকে। এখন দেখো একের থেকে একটু বড় হবে অথবা একের কাছাকাছি হবে, তাই না? কারণ একের থেকে বড় এখানে কোনটা জিনিস আছে, এখানে দেখো একের থেকে ছোট, এখানে কি আছে, এখানে জিরোর থেকেই ছোট আছে, একমাত্র একের থেকে বড় আছে এই যে জায়গাটাতে। তাহলে এই ফাংশনটাকে নিয়ে কাজ করি, এই ফাংশনটা কি 1/x, তাই না? তাহলে 1/x এই ফাংশনটাকে নিয়ে যদি কাজ করি তাহলে আমি একটু 1 বসিয়ে দিলাম। তাহলে 1/1 লিমিটের মান যখন বসাবো তখন লিমিট কথাটা লিখবো না। তাহলে 1/1 বসালে কি আসে, 1। তাহলে মজার ব্যাপার হচ্ছে আগেরটা ডিসকন্টিনিউয়াস প্রসেস হলেও এবারে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন অফ এক্স এর ভ্যালুটা কার সাথে মেলে, লেফট হ্যান্ড লিমিটের সাথে মেলে, সেই সাথে আরো কার সাথে মেলে, রাইট হ্যান্ড লিমিটের সাথে মেলে। তাহলে তোমরা কথাটা এভাবে লিখবে, যখন ম্যাথটা এভাবে দুটো ম্যাথ করে ফেলবে, করার পর লিখবে যখন এক্স এর ভ্যালুটা আমরা 0 নিয়েছিলাম তখন সেটা একটা ডিসকন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছিল, কিন্তু যখন এক্স এর ভ্যালুটা আমরা 1 লিখেছিলাম তখন এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে গিয়েছিল। তোমরা যারা ফারুক স্যারের ম্যাথগুলো করেছো তারা দেখতে পাবা ফারুক স্যারের যে শিট আছে এই শিটের মধ্যে এই ম্যাথগুলো করে দেওয়া আছে। এই ম্যাথগুলোর সাথে সাথে আরও কিছু ম্যাথ করা আছে, আমরা এখন ক্রমান্বয়ে এইগুলো সলভ করে দেখব। আমি আরো একটি ম্যাথ তুলে ফেলি। ফাংশন অফ এক্স লেখাটা শুধুমাত্র রেখে দিলাম। আসো পরবর্তী ম্যাথটা তুলে ফেলি। পরবর্তী ম্যাথটা ছিল 1 প্লাস এক্স 4 প্লাস এক্স স্কোয়ার, তাই না? এবারে আসো এগুলো শর্তগুলো কি ছিল দেখি একটু। এটা ছিল -4 x -1, পরেরটাতে কি ছিল -1 x 0, তারপরটাতে কি ছিল 0 x 4। আচ্ছা এটাতে বের করতে বলেছে পয়েন্ট হচ্ছে x এর পয়েন্ট হচ্ছে -1, x = -1, এই পয়েন্টটাতে বের করতে বলেছে। তাহলে আসো ঠিক সেম ভাবেই আমরা একটু এটা বের করার চেষ্টা করি। আমার মনে হয় আমরা যতগুলো ম্যাথ সলভ করে ফেলেছি এবং ফারুক স্যারের যে নোটের ম্যাথগুলো সলভ করে ফেলেছি এটাতে আমাদের কন্টিনিউটি প্রসেস এবং ডিসকন্টিনিউটি প্রসেস অনেকটা ইজি আমাদের কাছে মনে হচ্ছে, তাই না? আসো আমি যতক্ষণ করছি তোমরা আমার সাথে সাথে সলভ করতে থাকো। প্রথমে আমরা কি করব, স্টেপ 1, তাই না? স্টেপ 1 আমি কি করব, ফাংশনের ভ্যালুটা নিব। ফাংশনের ভ্যালুটা কিভাবে নিব, ফাংশন অফ এক্স কত নিয়ে কাজ করছি, -1। দেখি এখানে -1 এর সমান কোনটাতে আছে, দেখো এটাতে কিন্তু -1 এর ছোট। পরেরটাতে দেখো এইখানে মনে হয় -1 এর সমান আছে, তাই না? তাহলে এই যে এইখানে -1 এর সমান আছে, এখানে দেখো 4 লেখা আছে ডিরেক্ট, এখানে কিন্তু কোনো x নাই, তার মানে শুধু 4 লেখা আছে, তার মানে x -1, এটার অ্যান্সারও 4। ঠিক আছে, এখন আসো আমরা x এর ভ্যালুটাকে তো আমরা -1 নিয়েছিলাম, এখন আমরা বের করব লিমিট লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করব, ওই যে বলে দিয়েছিলাম এটা মাইনাস এটা প্লাস। আসো লেফট হ্যান্ড লিমিট বের করতে গেলে কি লিখব, লিমিট x টেন্স টু কত নিয়ে কাজ করছি, -1 উপরে একটা ছোট্ট করে মাইনাস দিয়ে দিলাম, কারণ কি -1 এর থেকে একটু ছোট, তাই না? এখন আমরা দেখার চেষ্টা করি যে প্রথমটাতে দেখছি যে -1 এর থেকে ছোট, একটু ছোট, রাইট? এটা আমাদের হতে পারে। পরেরগুলো একটু আমরা দেখি কি আসলে আছে। এখানে বলছে -1 এর সমান অথবা -1 এর থেকে বড়, না এটা কোনোভাবেই হবে না, এখানে তো -1 এর কোনো কথাবার্তাই নেই। তো প্রথমটা নিয়ে আমরা কাজ করব। প্রথমটা কি ছিল, 1 + x, তাহলে আমরা একটু লিখে ফেললাম 1 + x। তাহলে ভ্যালু কত বসাবো, -1 বসাবো। খুবই মনোযোগ দাও, অনেকেই কিন্তু মাইনাসটাকে ছাড়া বসিয়ে ফেলতে পারো, তখন কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো খুবই সাবধান, 1 + -1, তাই না? তাহলে 1 + -1 কত আসে বলো, 1 - 1 = 0।
তাহলে প্রথমটাতে এসেছিল 4, পরেরটাতে এসেছে 0। আমার মনে হচ্ছে যে আমরা প্রথমে একটা পেয়ে গেছি যে একটার সাথে একটা মিলছে না। এখন তারপরও আমরা যদি চাই পরবর্তী স্টেপে যেতে পারবো, অথবা তোমরা চাইলে এটা বলে দিতে পারো যে যখন x এর ভ্যালুটা -1 তখন কিন্তু এটা ডিসকন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে চাই। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি রাইট হ্যান্ড লিমিটটা একটু বের করে দেখাচ্ছি কি হতে পারে। রাইট হ্যান্ড লিমিটটা, রাইট হ্যান্ড লিমিট কিভাবে লিখবো? লিমিট x টেন্স টু কত নিয়ে কাজ করছি? -1। কি হবে? প্লাস না মাইনাস? প্লাস। এখন আসো একের থেকে একটু বড়, -1 থেকে আর কি, -1 থেকে একটু বড়। এখানে দেখি যে -1 থেকে ছোট, না কাজ হয় না। -1 থেকে একটু বড়, হ্যাঁ দেখো এই জায়গায় কিন্তু কাজ হয়। -1 থেকে একটু বড় তার মানে 4, তাহলে 4 এখানে তো ভ্যালু বসানোর কিছু নেই, তাহলে শুধুমাত্র 4। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি যে ফাংশন অফ x ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট বাট নট ইকুয়াল লেফট হ্যান্ড লিমিট। তাহলে তুমি এই ম্যাথটা যদি সলভ করো, x এর ভ্যালুটা যদি 1 দাও, তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে যে ফাংশন অফ x এর ভ্যালুটা রাইট হ্যান্ড লিমিটের সাথে ম্যাচ করে। 5 মার্কের কোশ্চেন হয়, আশা করছি তোমরা 5 মার্কের কোশ্চেনে অবশ্যই ফুল মার্কটি অর্জন করবে। আমি একটু ম্যাথটা তুলে ফেলছি। x² x 0 5x -4 x x 1। খুবই ভালোভাবে লক্ষ্য করো, x x 1 এটা এখানে একটু বোঝার জিনিস আছে। পরেরটাতে আমরা একটু যাই। পরেরটাতে লেখা আছে 4x² -3x 1x 2। পরেরটাতে আছে 3x + 4x। এই ফাংশনটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। এই ফাংশনটা আরো অনেক বেশি সহজ। আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করেছি তার থেকেও বেশি সহজ। আমরা কোন কোন পয়েন্টের জন্য বের করব? x এর ভ্যালুটা 0 এর জন্য বের করব, আর করব 1 এর জন্য, আর করব হচ্ছে 2 এর জন্য। এই তিনটার জন্য বের করব। তাহলে আমি ফার্স্টে একটু 0 এর জন্য বের করে দেখাই। তাহলে x এর ভ্যালুটা যখন 0, তখন আমার স্টেপগুলো কি কি আসে একটু দেখি। স্টেপ 1, স্টেপ 1 এ কি কি আসে? স্টেপ 1 এ আমি ফাংশনটা লিখব, ফাংশন অফ x। দেখি x এর ভ্যালুটা কোথায় 0 আছে। এই যে প্রথমেই দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা 0 এর সমান, তাই না? কত আছে? -x²। x এর ভ্যালুটা কত বসাবো? 0 বসাবো। তাহলে 0 যদি বসিয়ে দিই তাহলে -0² = 0, তাই না? খুবই সহজ এগুলো ম্যাথ, আমি সলভ করে ফেলেছি অলরেডি। স্টেপ 2 তে যদি যাই, স্টেপ 2 তে কি করব? লিমিটের মানটা বসাবো। কিসের? এটা মাইনাস, এটা প্লাস, এটা বাম দিক, এটা ডান দিক। তাহলে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট বসানোর পর কি লিখবো? লিমিট x টেন্স টু মাইনাস যাবে। কাকে নিয়ে কাজ করছি? 0 কে নিয়ে কাজ করছি। তার মানে 0 মাইনাস, মানে 0 থেকে একটু ছোট হবে। দেখো তো 0 থেকে ছোট কোন ভ্যালুটা আছে, খুবই ভালোভাবে দেখার চেষ্টা করো যে 0 থেকে এখানে ছোট কোন ভ্যালুটা আছে। এখানে এই ভ্যালুটা 0 থেকে বড়, তাই না? এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট। হ্যাঁ, এখানে একটা ভ্যালু আছে 0 থেকে একটু ছোট, তাই না? x এর ভ্যালুটা 0 থেকে ছোট বা 0 থেকে একটু বড়, তাই না? এখন আসো আমি একটু 0 থেকে ছোট চাচ্ছিলাম, তাহলে আমরা চাইলে 5x এই ভ্যালুটাকে নিয়ে ফেললাম, 5x -4। তাহলে কি হবে? 5x তাহলে 0 -4, তাহলে অ্যান্সার আসে 4, মানে -4। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই 0 তারপর -4, যেটা কিন্তু মিলছে না। তাহলে স্টেপ 3 তে, স্টেপ 3 তে তোমরা চাইলে করতেও পারো, আবার নাও করতে পারো, তোমরা বলে দিতে পারো এটা একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। তাহলে স্টেপ 3 তে আমি কি করব? স্টেপ 3 তে আবার দেখবো যে স্টেপ 3 তে আবার দেখবো কি 0 থেকে বড় কোনো ভ্যালু আছে কিনা। 0 থেকে বড় x এর ভ্যালুটা যদি 0 অথবা 0 থেকে বড় হয়, তাই না? এরকম কোনো ভ্যালু আছে কিনা। হ্যাঁ, একটা আমি ভ্যালু পেয়ে গেছি। তোমরা যদি এই ভ্যালুটা একটু লিখে ফেলো যে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল লিমিট x টেন্স টু 0 প্লাস 0 থেকে একটু বড়, তাই না? তাহলে কি হবে? যে ওই যে আমরা দেখতে পাচ্ছি -x², তাহলে এটা করলে কত হয়? 0। মজার ব্যাপার হচ্ছে আমরা এই ম্যাথটাতে দেখে ফেলেছি যে যখন আমাদের ফাংশন অফ x এর ভ্যালুটা কার সাথে মেলে? রাইট হ্যান্ড লিমিটের সাথে মেলে, কিন্তু লেফট হ্যান্ড লিমিটের সাথে কি করে না? মেলে না। তাহলে
এই কন্টিনিউয়াস প্রসেস বা ডিসকন্টিনিউয়াস প্রসেসের আমরা যে ম্যাথগুলো ছিল এগুলো মোটামুটি সবগুলো সলভ করে ফেলেছি। আমি ইতিমধ্যে 0টা করে দিয়েছি, তোমরা বাসায় 1 এবং 2টা করবে। এবং আমাদের যে টর্চ বিয়ারের ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানের কমেন্ট বক্সে এটা দিতে পারো, অথবা তোমরা মেইল করতে পারো help@torchbearer.cc। এবং আশা করছি তোমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।